প্রথমেই আমি আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই লার্ন নিহঙ্গ উইথ হাসিব খান একাডেমি জিএফটি স্পেশাল। আমাদের হচ্ছে কোর্স ডিটেলস সম্পর্কে আপনাদের যদি বলি একটু, শনি সোম বুধবারে রাত 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে। কি কি পড়ানো হবে? ইরোদরি বুক XYZ, কাঞ্জি 429টা প্লাস কাঞ্জি শিট আপনাদেরকে দেওয়া হবে, গ্রামারের নোট দেওয়া হবে, লিসনিং প্র্যাকটিস করানো হবে প্রতি ক্লাসেই। তারপর হচ্ছে প্রশ্ন সমাধান এবং মক টেস্ট, রেকর্ডের ভিডিও ক্লাস দেওয়া হবে। আর এটা হচ্ছে আমি, আর আমার স্কোর হচ্ছে 240 250-এর ভিতরে। এখন হচ্ছে কেন আপনি এই কোর্সে ভর্তি হবেন? আপনি যদি জাপান যেতে চান SSW ওয়ার্ক ভিসায় স্টুডেন্ট হিসেবে, ইন্টারন্যাশনাল জব ভিসায় আপনি যদি জাপান যেতে চান তাহলে আপনি এই কোর্সে ভর্তি হবেন। ক্লিয়ার? জাপানে আপনি কেন যাবেন? কাজের সুযোগ। জাপানে কাজের সুযোগ আছে। কি কি খাত আছে? কৃষি খাত আছে, স্বাস্থ্যসেবা আছে, তারপর হচ্ছে কনস্ট্রাকশন বা নির্মাণ, এইসব সেক্টরে ইতিমধ্যে বাংলাদেশ থেকে কাজের সুযোগ আছে, যেখানে আপনি কমপক্ষে 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এবং পরবর্তীতে জাপানে যাওয়ার পরে আপনি আরও প্রায় 12টি খাতে আপনি চাইলে আপনার কাজের পেশা পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ আছে জাপানে। যদি উচ্চশিক্ষার জন্য যেতে চান জাপানে তাহলে তাও যেতে পারবেন। তারপর হচ্ছে নিরাপত্তা ও সুশৃঙ্খল সমাজ। জাপান খুবই সেফ একটা কান্ট্রি, আপনারা জানেন। তারপর আরও যেহেতু আছে প্রযুক্তি আছে, আধুনিক জীবনধারা ইত্যাদি। এই কারণে মেইনলি হচ্ছে আপনি কাজ করতে যাবেন, এটাই হচ্ছে মূলত আমাদের। আপনি কাজ করতে যাবেন, নইলে হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন আর কি। তারপর কি আছে, কেন জেএফটি পড়বেন? জেএফটির ফুল মিনিং হচ্ছে জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ। জাপানে কাজের সুযোগ। আপনি যদি জাপানে কাজ করতে যেতে চান তাহলে হচ্ছে আপনার এই জেএফটি লাগবে, হয়তো জেএলপিটি নাইলে হচ্ছে জেএফটি। তারপর হচ্ছে ভাষার দক্ষতা প্রমাণ। আপনি যে জাপান যদি যেতে চান তাহলে আপনার অবশ্যই ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে। তারপর এটা হচ্ছে একটা কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি ফর্মেট, যেরকম আছে যে জেএলপিটি আমরা যেরকম খাতা কলমে দেই, এটা কিন্তু খাতা কলমের না। এটা হচ্ছে এইরকম, দেখতে পাচ্ছেন সবাই, যে এরকম কম্পিউটার স্ক্রিনে আপনার পরীক্ষা দিতে হবে। এরকম 3টা অপশন থাকবে বা 4টা অপশন থাকবে, আপনার এখান থেকে হচ্ছে একটা সিলেক্ট করতে হবে, যেখানে খুবই সুবিধাজনক এবং হচ্ছে প্রতি মাসেই পরীক্ষার ডেট থাকে। তারপর আমরা দেখি যে আমার কাছে হচ্ছে কেন পড়বেন। এটা হচ্ছে আমার নিজের সার্টিফিকেট, হচ্ছে নিজের অভিজ্ঞতা। 240 ছিল আমার হচ্ছে স্কোর। তারপর অবশ্যই বাংলা ভাষায়, যেহেতু এখন জেএফটি খুবই কম ম্যাটেরিয়াল আছে পড়ানোর, বা খুবই কম মানুষ পড়ায়। তারপর হচ্ছে জেএফটির জন্য যে বইগুলো আছে, যেহেতু আমি নিজেও সেগুলো পড়ে পরীক্ষা দিয়েছি এবং দীর্ঘদিন যাবৎ হচ্ছে পড়াচ্ছি মানুষদেরকে, তো এই ব্যাপারে আমার ধারণা আছে ভালো। এই যে এই 3টা বই হচ্ছে আপনাদের এই কোর্সে পড়ানো হবে। তারপর হচ্ছে অনলাইন এবং অফলাইনে শেখানোর অভিজ্ঞতা। এটা হচ্ছে আমার অফলাইন স্টুডেন্টরা এখানে, আর এটা হচ্ছে অনলাইনে। তারপর হচ্ছে সার্বক্ষণিক সহযোগিতা। আপনাদেরকে যেহেতু অনলাইনে আছেন, যে কোনো সময় হচ্ছে রিচ করা যাবে। আপনাদের যে গ্রুপে থাকবে, যে কথাটা একটু আগেও হয়েছিল, যে কোনো সমস্যায় পড়লে আপনারা গ্রুপে জানাবেন যে এই সমস্যা, এটার অ্যান্সার হবে কি, এটার কি হবে। আপনাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যে গ্রুপে থাকবে সেখানে সব সময় সাপোর্ট দেওয়া হবে। তারপর হচ্ছে আপনারা কোর্সে কি কি পাবেন? প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ, যেসব বইগুলো আছে সব পিডিএফ আকার পাবেন। জেএফটি স্পেশাল ইরোদরি বই এবং তার লিসেনিং, গ্রামার নোটস, তারপর হচ্ছে লিসেনিং প্র্যাকটিস, ওয়ার্ড লিস্টের নোটগুলো দেওয়া হবে বাংলা অর্থসহ, কাঞ্জির নোট দেওয়া হবে, মক টেস্ট এক্সাম নেওয়া হবে, প্রশ্ন সমাধান করে দেখানো হবে যে এই প্রশ্নের অ্যান্সার এরকম কেন হলো। তারপর হচ্ছে রেকর্ডেড ভিডিও ক্লাস দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসেরই, যে কারণে আপনার কোনো ক্লাস মিস হবে না। এছাড়াও পড়াশোনা সম্পর্কিত এর বাইরেও যদি কোনো জিনিসের দরকার হয়, পড়াশোনা সম্পর্কিত যে কোনো সহযোগের যদি দরকার হয়, সেটা প্রদান করা হবে।
বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? আর স্যার এটা যে বইটা আপনারা যে অনলাইন বইটা দেবেন এটা কি আমি অফলাইনে মানে প্রিন্ট আকারে কি বইগুলো কিনতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন আমরা একটু হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা দেখি জিএফটিতে যে কিভাবে কিরকম প্রশ্ন হয়। দেখুন জিএফটিতে শুরুতেই একটা ছবি দেখতে পাচ্ছেন সবাই, দু একজন একটু রেসপন্স করবেন আর কি। একটা যে ছবি দেখতে পাচ্ছেন সবাই জিএফটিতে, এরকম কিছু প্রশ্ন হবে যে ছবি দেখে বলতে হবে যে এখানে কি করতেছে, হাসতেছে নাকি কান্না করতেছে নাকি ঝগড়া করতেছে। তো সেইটার যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার ক্লিক করতে হবে। তারপর আবার কি টাইপের প্রশ্ন হতে পারে যে এই শূন্যস্থানে সঠিক শব্দ, সঠিক ওয়ার্ড কোনটা বসবে সেটা বাছাই করতে হবে। তারপরে আবার কি হবে যে কাঞ্জির সঠিক হিরাগানা বানান কি হতে পারে। তারপর হচ্ছে আবার এই শূন্যস্থানে কোন শব্দ বসবে এই টাইপের কোশ্চেন। তারপর হচ্ছে কিছু কোশ্চেন থাকবে এরকম যে রিডিং টাইপের, যেটাকে বলা হচ্ছে কনভারসেশন এক্সপ্রেশন। যেখানে আইসএসও থাকবে, সবাই একটু মাইক্রোফোনটা অফ করে দেন যারটা অন আছে। তারপর কিছু প্রশ্ন থাকবে হচ্ছে লিসেনিং এর একটা পার্ট থাকবে এরকম, লিসেনিং শুনে তারপর এখান থেকে সঠিক উত্তর যেটা আছে সেটা বাছাই করতে হবে। লিসেনিং শুনতে পাচ্ছেন? 明けましておめでとうございます。お正月の休みはどうしてましたか？友達が名古屋から遊びに来てたんです。へえ、一緒に過 তারপর ごせてよかったですね。 এই তো গেল লিসেনিং এর পরে একটা পার্ট থাকবে যেখানে রিডিং কোশ্চেন। এগুলো হচ্ছে লিসেনিং এ হচ্ছে আবার ডাবল কোশ্চেন থাকতে পারে যেটা আমরা বই পড়তে পড়তে আরো বেটার ভাবে বুঝবো। তারপর থাকবে হচ্ছে এরকম রিডিং থাকবে, রিডিং থেকে পড়ে সেন্টেন্সের ভিতর থেকে, রিডিং এর ভিতর থেকে হচ্ছে প্রশ্ন যে অ্যান্সারটা চেয়েছে সেটা বের করে তারপর হচ্ছে সঠিকটা বাছাই করতে হবে। জাস্ট হচ্ছে সঠিকটা টিক দিতে হবে বা সঠিকটা সিলেক্ট করতে হবে, এছাড়া আর কিছু নাই। এখানে কোনো খাতা কলম কিচ্ছু নাই, সব কিছু হচ্ছে কম্পিউটার। জাস্ট মাউস থেকে সঠিকটা ক্লিক করবেন, এটাই হচ্ছে কাজ। জিএলপিটিতে যেরকম পেন্সিল দিয়ে প্রশ্ন দিতে হয় খাতা কলমে, এখানে সেরকমটা না। প্রশ্নের ব্যাপারে সবাই ক্লিয়ার? ভাই আমাদের এই যে প্রশ্নটা যে রিডিং প্রশ্নটা করে না, হুম, এটার ভিতরে তো মানে সব কাঞ্জি, মানে আবার আমি N5 এ পরীক্ষা দিছি কাঞ্জির উপর দিয়ে আপনার হিরাগানা বা কাতাকানা লেখা থাকতো। তো এটার ভিতরে শুধুই কাঞ্জি, যদি আমাদের কাঞ্জিটা এরকম জানা না থাকে তাহলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে কাঞ্জি রিডিং পড়তে। হ্যাঁ, কাঞ্জি তো আপনার জানা থাকবে, আপনি তো এখন পড়েন না বিধায় না, পড়েন না এখন পর্যন্ত, সেই জন্য না জানেন না। আপনি N5 এর যখন পরীক্ষা দেন তখন N5 এর বাইরে থেকে কোনো কাঞ্জি থাকলে সেটার উপরে হচ্ছে হিরেগানা দেওয়া থাকে। হ্যাঁ, আপনার যখন পড়া শেষ হয়ে যাবে তখন দেখবেন যে এই কাঞ্জি আপনি বুঝতে পারতেছেন, যে 429টা কাঞ্জি যে পড়বেন তার ভিতরে এগুলো থাকবে। আচ্ছা, যে 439টা কাঞ্জি পড়বো তার ভিতর থেকেই হবে? হ্যাঁ 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 হ্যাঁ, না এর বাইরে থেকে হবে না। এর বাইরে থেকে কিছু থাকলেও সেগুলো ছাড়াও অ্যান্সার করতে পারবেন, যেটা আরো যেহেতু অনেক বড় লিস্ট। তাহলে এই যে কাঞ্জি প্রশ্ন আসে কয়টা, আপনার শূন্যস্থান আসে কয়টা, লিসেনিং আসে কয়টা, রিডিং আসে কয়টা, মানে এটা একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ, টোটাল হচ্ছে 4টা সেকশন। কোশ্চেনের কত মার্ক ওটা বললে ভালো হতো একটু। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা সেক্টর হচ্ছে 4টা সেকশন। এই প্রশ্নে হচ্ছে 4টা সেকশন, প্রত্যেকটা সেকশনে 12টা করে প্রশ্ন থাকবে, কমপক্ষে 48টা থেকে 50টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? এটা কি লিসেনিং আর রিডিং মিলে কি পাস মার্কস নিতে হবে? সব মিলিয়ে পাস করলেই হবে, আলাদা আলাদা কোনো পাস নাই। আলাদা আলাদা পাস তো নাই না? না না না, সব মিলিয়ে পাস করতে কত হবে। পেতে হবে? কত পেতে হবে? 200 মার্ক, 200 মার্কে হচ্ছে পাস। 250 পেতে 200 পেতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট দেখা যায় এর ভিতরে দেখা যায় প্রথম দিকে যে প্রশ্নগুলো দেখছেন যা ছবি দেখে তারপর হচ্ছে অ্যান্সার দেওয়া, ম্যাক্সিমাম 60% থেকে 70% কিন্তু থাকবে ইজি,
N5 লেভেলের কোশ্চেন, বাট 30% দেখা যায় হচ্ছে থাকবে কঠিন, বাট পাস করতে হলে ওই 30% পারতে হবে। যেহেতু N5 আর N4 মিলিয়েই কোশ্চেন থাকবে, এমন না যে সব রিডিং পার্টটা দেখে একটু মনে হতে পারে কঠিন, বাট N5 থেকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ঠিকই সহজই মনে হবে। বুঝতে পেরেছেন? আর কারো কোনো কথা আছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে? 450টা কাঞ্জি পড়তে হবে না টোটাল? হ্যাঁ হ্যাঁ, 429টা প্লাস আর কি। ও আচ্ছা, এটা কি N4 আর N5 যেগুলো কাঞ্জি আছে দেয়া বইতে ওগুলো বাদও আরো এক্সট্রা কাঞ্জি পড়তে হবে? হ্যাঁ, N5 N4 ওগুলো তো থাকবেই, ওর বাইরেও একটা শীট আছে, কাঞ্জি শীট আছে, যেটা আমি আপনাদেরকে দেব। ওইখানে যে কাঞ্জিগুলো আছে ওগুলো পড়তে হবে। N4 আর N5 এগুলো বাদ দিয়ে কি এক্সট্রা 400? না 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 না, ওগুলোর ভিতরে, ওগুলো সহ, N5 N4 সহ। এই জেএফটি সিলেবাসের ভিতরে N5 এর প্রশ্নও থাকবে, N4 এর প্রশ্নও থাকবে, এমন না যে ওগুলো বাদ দিয়ে, ওগুলো সহই হচ্ছে 429টা। বুঝতে পারছি। ওকে, এমটি পাবল, হ্যাঁ বলুন। যে আমি বলতে চাচ্ছি কি, আমরা যতটুকু জানি N5 এ আমরা সবসময় লিসেনিংটা কঠিন মনে করতাম, কিন্তু লিসেনিং প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থা হয় যে আমরা লিসেনিং এ বেশি মার্ক তুলি। তো জেএফটি এর ক্ষেত্রে কি এরকমই যে লিসেনিং সহজ হয় কিংবা নাকি কঠিন হয়? হ্যাঁ হ্যাঁ, লিসেনিং সহজ, লিসেনিং হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সহজ, সবকিছুই সহজ, বাট একটা পরীক্ষা যদি একদম সহজ হয়, একদম তো সহজ হবে না, তাই না? যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটা অন্য কারো কাছে কঠিন মনে হবে। ঠিক আছে, বাট হচ্ছে মেইনলি হচ্ছে সহজ। যদি আমার সার্টিফিকেটটা যদি দেখে থাকেন দেখবেন যে আমার 100% ওগুলোতে। একটা জিনিস হলো কি, আমাদের প্র্যাকটিসে অনেক সময় দেখা গেছে অনেক কিছু হয়ে যায়, প্র্যাকটিস যত বেশি হবে তত হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। প্রত্যেকটা ক্লাসেই আমরা এরপরে প্রশ্ন প্যাটার্নটা দেখার পরে আমরা বইটা দেখব যে বইটা কেমন, ওইখানেই দেখা যাবে যে আমাদের প্রতিদিনই জেএফটি বইটা এমনভাবেই সাজানো যেখানে প্রতিদিনই হচ্ছে লিসেনিং প্র্যাকটিস হবে একই সাথে। আচ্ছা আচ্ছা, ওকে, নেক্সট কারো কোনো কোশ্চেন এই কোশ্চেন প্যাটার্ন নিয়ে? কোশ্চেন প্যাটার্ন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। রিডিং এর ভিতরে কাঞ্জি তো থাকবে না? কাঞ্জিতে তো রিডিং পার্ট পড়তে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কাঞ্জি তো সব জায়গায় তো কাঞ্জি আসবে, সবকিছুর ভিতরে আসবে, কাঞ্জি তো হচ্ছে সবকিছুর জন্যই লাগবে আর কি। আচ্ছা, 48টা কোশ্চেন যদি 5 মার্ক করে হয় তাহলে তো 140 মার্ক হয়, তাহলে বাকি 10 মার্ক কিসে? 48টা কোশ্চেনে 5 মার্ক হলে 140 মার্ক হয়? 240, সরি 240 মার্ক। আমি বলছি যে 48টা থেকে 50টা, এমন না যে 48টা কোশ্চেন আসবে, কোন একটা সেক্টর হয়তো একটা কোশ্চেন আপনাকে বেশি দেবে, দুইটা সেক্টরে দুইটা প্রশ্ন বেশি দিল, টোটাল 50টা হলো, 5 মার্ক করে 250 মার্ক। ও আচ্ছা, কোন একটা সেক্টরে হয়তো একটা দুইটা বেশি, হ্যাঁ, বা যদি হ্যাঁ ইয়েস বা যদি 48টাই হয় তাহলে কি হবে যে 48টা অনুপাতে যেরকম মার্ক পড়বে 5 পয়েন্ট সামথিং ওইরকম হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ক্লিয়ার, কথা ক্লিয়ার। ওকে, নেক্সট কারো কোনো প্রশ্ন? কোশ্চেন প্যাটার্ন নিয়ে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে বই দেখাবো এবার, যে আপনারা কি কি বই পড়বেন। ওকে, বই দেখান। ওকে, এটা হচ্ছে আপনাদের প্রথম বই, যেটা হচ্ছে এক্স বই বা স্টার্টার বলে। দেখা যাচ্ছে কেউ কি পড়তে পারেন, যারা N5 জানেন অবশ্যই এটা পড়তে পারার কথা। ওহায়ো গোজাইমাস। হ্যাঁ, ওহায়ো গোজাইমাস অর্থ কি? শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। হ্যাঁ, এই তো এই ওহায়ো গোজাইমাস, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। তো এই জেএফটিটা কেমনে ভাগ করা, এই চ্যাপ্টার হচ্ছে সব যত ওহায়ো গোজাইমাস, কন্নিচিওয়া, যে গ্রেটিংস গুলো আছে না, যে গুড মর্নিং, শুভ দুপুর, গুড নাইট, হ্যাঁ, এগুলো নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারে আলোচনা হবে। দেখেন এই জায়গায় হচ্ছে ছবিগুলো আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, প্রত্যেকটা চ্যাপ্টারে কি লিসেনিং শুনতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটা লিসেনিং এর যে ছবি দেখা যাচ্ছে,
এই যে লিসেনিং লেখা লেখা দেখা যাচ্ছে যে 1.02 রাইট। হ্যাঁ প্রত্যেকটা জায়গায় এই যে লিসেনিং এর একটা নাম্বার থাকবে, যেগুলো হচ্ছে আমরা আগামী কালকের ক্লাস প্র্যাকটিস নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে প্র্যাকটিস করা শুরু করব, যখন একদম পড়া শুরু করব আর কি, তখন এই দেখেন প্রত্যেকটার সাথে একটা লিসেনিং দেওয়া আছে, তাই না? তো এই প্রত্যেকটা লিসেনিং এ হচ্ছে আমরা শুনবো। তারপরে এইগুলো হচ্ছে আবার রিডিং পার্ট, সব এইরকমই ভাগ করা যে ভোকাবুলারি, রিডিং, লিসেনিং এবং হচ্ছে রিডিং এরকম। এই সমস্ত গ্রেটিংস গুলা যারা N5 মোটামুটি পড়ছেন তারা একটু বুঝতে পারবে, সমস্ত গ্রেটিংস গুলো হচ্ছে এখানে লেখা আছে। এটা হচ্ছে জেএফটির বই। অবশ্যই আপনারা যদি কেউ প্রিন্ট কপি বই কিনেন তাহলে অবশ্যই কালার প্রিন্ট কিনবেন। বুঝতে পেরেছেন? কালার প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ। ভাই 3টা বই কত নেবেন আনুমানিক? আর বলা যায় না, 1000 থেকে 1500 এরকম। বা আপনি যদি প্রিন্ট করার আপনার কারো পরিচিত থাকে তাহলে হয়তো আরো কমেও পারতে পারেন, যে প্রিন্ট করে এরকম পরিচিত কেউ যদি থাকে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। এই হচ্ছে আপনাদের বই। আপনাদের বই দেখতে হবে হচ্ছে এরকম। পরীক্ষা কি সাদা কালো আসে নাকি? না, সব পরীক্ষায় রঙিন, সব কিছু রঙিন, যেহেতু এটা কম্পিউটারে আসবে, কম্পিউটার ভিতরে দেখা যাবে প্রশ্ন, সবকিছু রঙিন আসবে। এবং এরপরে জেএফটির জন্য কি শুধু এই ইরোদরি? হ্যাঁ হ্যাঁ, ইরোদরি বইটা হচ্ছে জেএফটির যে প্যাটার্নে প্রশ্ন আসবে ওই প্যাটার্নে সাজানো। যেমন আপনি সহায়ক আরো বইও পড়তে পারেন, যেমন মিনানো নিহঙ্গ থেকে যদি গ্রামার রুলস গুলো পড়েন, বা আমি তো আপনাদেরকে নোট লিখে দেবো এই গ্রামার নোট, তাহলে পড়তে পারেন। বাট জেএফটির জন্য জেএফটি স্পেশাল বই সাজানো হচ্ছে এই ইরোদরি বই। ও আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন প্রত্যেকটা রিডিং পার্ট আছে, রিডিং পার্টের আবার লিসেনিংটার এখানে নাম্বার দেওয়া আছে, যে লিসেনিং গুলো আপনাদেরকে দেওয়া হবে, আপনারা ফোনে শুনতে পারবেন, আর একই সাথে রিডিংটাও দেখতে পারবেন আর ফোনে লিসেনিংটা শুনতে পারবেন। বুঝতে পেরেছেন? তারপর এখানে অক্ষরগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভোকাবুলারি, যেগুলো ভোকাবুলারি শীটে আপনার এগুলোর অর্থ দেওয়া থাকবে। সুজি মানে হচ্ছে নাম্বার, এরকম নাম্বারের ছবি দেওয়া আছে, জেএফটিতে ছবি থাকবে, তারপর সেটার হিরাগানা থাকবে, লিসেনিং, এগুলো জেএফটিতে অনেক দেখবেন যে আপনি গ্রাফিক্স দেখতে পারতেছেন, ছবি দেখতে পারতেছেন সুন্দর সুন্দর। তারপরে এই যে জাপানের বিভিন্ন, আপনার ধরেন এই জেএফটি পড়া হলে আপনি জাপানে কি কি হয়, জাপানের কালচার কেমন, সবকিছু সম্পর্কে জানতে পারবেন। গ্রেটিংস, কি কি গ্রেটিংস আছে জাপানিজে, আমরা শুরুতেই যেগুলো দেখলাম যে ওহায়ো গোজাইমাস মানে হচ্ছে শুভ সকাল, এই সায়োনারা কখন আবার বলে গুড বাই, যে সবাই বাই দিচ্ছে সবাইকে, সায়োনারা। বুঝতে পেরেছেন? তো আপনাদের বই হচ্ছে দেখতে হবে এরকম। আচ্ছা এই বইতে কি কাঞ্জি দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, বইতে কাঞ্জি দেওয়া আছে, বইয়ের ভিতরেও কাঞ্জি দেওয়া আছে, আবার কাঞ্জির জন্য আলাদা শিটও আছে, সেটাও আপনাদেরকে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখেন এই যে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যেমন দেখেন এলিমেন্টারি 2 বুক থেকে আপনাদের প্রশ্ন, এরকম গ্রামার যে রুলসগুলো থাকবে সেগুলোর স্যাম্পল প্রশ্ন দেওয়া হবে, এই প্রশ্নগুলো আপনাদের দেওয়া হবে, আপনারা সলভ করবেন, এর মাধ্যমে প্র্যাকটিস করানো হবে। এই প্রশ্নগুলো হচ্ছে আমার নিজের বানানো জেএফটির প্যাটার্নে। দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা যাচ্ছে। ওকে, তা আমরা হচ্ছে বই দেখলাম, কি বই পড়বো, প্রশ্ন কেমন হবে, প্রশ্নের প্যাটার্ন কি কি। যদিও আজকে একদিনে অনেক ইনফরমেশন মাথায় ঢোকার জন্য মনে হইতে পারে যারা নতুন, একদমই অবশ্যই এখানে নতুন কারো আসার কথা না, যেহেতু বলাই ছিল যে N5 অন্তত কমপ্লিট তারাই এই ব্যাপারে জানেন, তারাই এখানে এসেছেন, তাই না? বাট তারপরে এটা যখন প্রতিদিনের ক্লাসে আস্তে আস্তে, আর যেহেতু ভিডিও ক্লাসটা পেয়ে যাবেন প্রতিদিন, আবার রিভিশন দিতে পারবেন। এখন সম্পূর্ণ আলোচনার ভিতরে কারো কোনো প্রশ্ন আছে, জানার কিছু আছে?
আমরা বইয়ের আচ্ছা সেন্সে এটা কি ইয়ে করা যাবে না এই আমরা তো দেখা যাচ্ছে কোরিয়ানের ক্ষেত্রে যখন কোরিয়ান পড়তেছিলাম তখন তো মোবাইলে পরীক্ষার এক্সামের আগে আমরা ট্রাই করতেছিলাম যে আমরা কোনটা পারি না পারি পরীক্ষা দিতে পারতেছিলাম ফোনে অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসটা কি এখানে আছে হ্যাঁ এখানে অ্যাপস আছে, তারপর ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে আপনাদের মক টেস্ট নেওয়া হবে এবং অ্যাপস আছে সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, সবগুলোরই হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে। যেমন ওখানে যে সিস্টেম পরীক্ষাগুলো দিয়ে হবে সেই সিস্টেমে আমরা আগে যদি পরীক্ষা দিই মোবাইলের মাধ্যমে বা দিলাম যে কোনটা কি হবে না হবে তাহলে অনেকটা মানে নিজের প্রতি সাহস বাড়ে আর কি। হ্যাঁ আপনাদেরকে এই যে স্যাম্পল কোশ্চেনটা দেখালাম এইরকমই আরো বিস্তারিত আলোচনা করা হবে আপনাদের সাথে এগুলো নিয়ে, যে কোন প্রশ্নটা কেমন হবে। এটা তো প্রতিদিনের আলোচনায় এসে যাবে, একদিনে তো সব হচ্ছে অত বিস্তারিত আলোচনা করা যায় না। বুঝতে পারছি। ওকে, নেক্সট কেউ হ্যান্ড রেজ করছেন মনে হয়, আপনি বলতে পারেন। হ্যাঁ কৃষ্ণা কুমার বলেন। হ্যাঁ ভাই, যেহেতু বলতেছিলাম যে আমরা হচ্ছে ফেব্রুয়ারিতে দেব, আমরা দুজন ছিলাম, যেহেতু ফেব্রুয়ারিতে দিব আর আপনার ক্লাস হচ্ছে সপ্তাহে হচ্ছে 3 দিন, তো এই ক্লাসটার টাইমটা কি একটু বাড়ানো যাবে, মানে সপ্তাহে 4 দিন বা 5 দিন করে, যাতে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানে ফেব্রুয়ারিতে আমরা ভালোভাবে একটা প্রস্তুতি নিয়ে ফেব্রুয়ারিতেই আসলে জেএফটিটা দিতে। দেখেন আমি চাইলে আপনাদেরকে দেখা যায় যে এর চাইতে কম টাইমে আমি শেষ করে দিতে পারবো, তাই না? কিন্তু আপনারও কিন্তু এইটা গ্রহণ করার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে, সেই পরিমাণ আপনার টাইম লাগবে। এমন না জাস্ট আমি ক্লাসে দেখিয়ে দিলাম আপনার সব মুখস্থ হয়ে গেল, ব্যাপারটা কি তেমন কিন্তু না, আপনারও কিন্তু সময় লাগবে এটা বুঝতে। বাট তারপরেও যদি 2 মাস পরে যদি আপনার মনে হয় যে না আপনি সবকিছু আপনার পড়া শেষ, আপনার আরো দরকার হয়, তখন আমি আপনাদেরকে ভিডিও ক্লাস প্রোভাইড করে দিব বা এক্সট্রা তখন এটা ব্যবস্থা করে দেব। আচ্ছা বুঝতে পেরেছেন? যারা কোর্সে জয়েন করবেন, জয়েন করার পরে আপনাদের যে গ্রুপ স্পেসিফিক গ্রুপ দেওয়া হবে সেই গ্রুপে আপনাদেরকে জয়েন করার পরে এই যেইগুলো আছে, এই বই যা দেখানো হয়েছে, গ্রামার নোটস, প্রত্যেকটা লিসন যেদিন যে লিসন পড়ানো হবে ওইটা গ্রামার, তারপর হচ্ছে লিসনিং প্র্যাকটিস তো প্রতিদিনই করানো হবে, ওয়ার্ড লিস্টগুলো আপনাদেরকে দেওয়া হবে, কাঞ্জির নোট দেওয়া হবে, মক টেস্ট এক্সামগুলো নেওয়া হবে শেষের দিকে যখন আপনাদের কোর্স অনেকটা শেষ হয়ে আসবে আর কি। তারপর হচ্ছে প্রশ্ন, স্যাম্পল প্রশ্নগুলো দেখালাম, আমার বানানো প্রশ্ন, এছাড়া বাইরের বিভিন্ন প্রশ্ন, তারপরে একজন যে বললেন অ্যাপস থেকে প্র্যাকটিস করা যায় সেই প্রশ্নগুলো হচ্ছে সমাধান করা হবে এবং সেগুলো আপনার যে কোনো সমস্যা যদি হয় সেটাও একটা ছবি তুললেন, মানে একটা প্রশ্ন দেখলেন অ্যাপসের ভিতরে, সেই প্রশ্নের অ্যান্সার আপনি বুঝতেছেন না, তখন আপনি ওইটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে দিতে পারবেন, যেটার অ্যান্সার আমি গ্রুপে আবার দিয়ে দেব। আর হচ্ছে যেমন আজকের ভিডিওটারও হচ্ছে রেকর্ডেড ভিডিও আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে কয়েক ঘন্টার মধ্যে। তাছাড়া প্রত্যেকটা ক্লাসের হচ্ছে ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলো আপনারা যে কোনো সময় দেখতে পারবেন, তো চাইলে যে কোনো সময় রিভিশন দিতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের শেষেই রেকর্ডেড ভিডিও দেওয়া হবে না? প্রত্যেকটা ক্লাসের আজকে থেকে আগামীকালকে যখন আমরা বই শুরু করব একদম 1 নাম্বার লেসন থেকে, যেটা আমরা দেখাইলাম ওহায়ো গুজাইমাস, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব পরশুর। প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও ক্লাস দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসে যাই আলোচনা করা হবে, বই সেটা হোক কোশ্চেন প্যাটার্ন হোক প্রশ্ন সমাধান, যে কোনো বিষয়ে আলোচনা প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। মানে আমরা যদি কেউ হচ্ছে মানে ক্লাস করতে পারলাম না কোনো একটা প্রয়োজনে, তখন আমরা ওই রেকর্ডেড ভিডিও দেখে ওটা আমরা শিখতে পারবো। হ্যাঁ এই কারণেই তো হচ্ছে রেকর্ডেড ক্লাসটা দেওয়া, যে কারণে আপনার যেন ওই ঝামেলাটা না থাকে, কারণ এখানে অনেকেই বিভিন্ন কাজ থাকে বা হচ্ছে অনেকে জব করে বা হতেই পারে, বা আপনার মনে হইতে পারে যে আমি আরেকবার শুনতে চাই, বা আপনার একটা কিছুদিন পরে বললেন যে স্যার আমি তো এই টপিকটার এখান থেকে বুঝতেছি না, তো তখন আপনি কি করতে পারবেন, সিম্পলি আপনার স্যারের দরকার নেই, আপনি জাস্ট ওইখানের ওই লিসনের গিয়ে আপনি টাইটেলে তো দেওয়াই থাকবে যে এইটাই অমুক দিনের অমুক লিসনের আলোচনা হয়েছে, এখানে আপনি ওই আলোচনাটা দেখে নেবেন জাস্ট। তারপরে যদি কোনো সমস্যা হয় তারপর আপনি গ্রুপে জানাবেন স্যার আমি এটা বুঝতেছি না। হ্যাঁ তো এই সমস্ত উপকরণ এই বইগুলো এগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখন আসি যারা কোর্সে জয়েন করবেন
তাদের কি করতে হবে, আপনাদের যে সার্টিফিকেটের যে নামগুলো আছে, আপনার সার্টিফিকেটের একদম সার্টিফিকেট এবং এনআইডিতে যে নাম আছে, যদি কারো পাসপোর্ট থাকে অবশ্যই ভালো। আর যদি জাপান যাওয়ার কারো ইচ্ছা থাকে, একদম প্রবল ইচ্ছা, তাহলে অবশ্যই পাসপোর্টটা করে ফেলবেন। তাহলে পাসপোর্ট অনুযায়ী সবকিছু দেওয়া যায়। যেমন পরীক্ষার হলে আপনার হয়তো এনআইডি কার্ড দেখাতে হবে, নাহলে পাসপোর্ট দেখাতে হবে, তাহলে আপনি পাসপোর্টই দেখাতে পারবেন। তো আপনার সেই পাসপোর্টে যেটা নাম আছে বা এনআইডিতে যেটা নাম আছে, আপনার নাম এবং ঠিকানা, জেলা, উপজেলা এবং ইমেল অ্যাড্রেস, যেটা দিয়ে আপনি ক্লাসে জয়েন করবেন, ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন, নির্ভুলভাবে একদম লিখে পাঠাবেন। আর কোর্স ফি হচ্ছে 5,000 টাকা, কিন্তু বর্তমানে যেহেতু 1,000 টাকা ডিসকাউন্ট চলতেছে, 4,000 টাকা প্রথম 20 জন যারা, তাদের জন্য সে বিকাশ বা রকেট এই নাম্বারে আপনার এটা পেমেন্ট করতে হবে এবং তার একটা স্ক্রিনশট দিতে হবে। অলরেডি আমাদের কোর্সে একজন জয়েন করছে, সাকিবুল ইসলাম পেমেন্ট করেছেন, যুক্ত হয়েছেন, আমরা তাকে স্বাগতম জানাই। হ্যাঁ, সাকিবুল হাসান, সাকিবুল হাসান আপনি আছেন? হ্যাঁ, সাকিবুল হাসান নীল, জি স্যার। হ্যাঁ, উনি যুক্ত হয়েছেন। এইটার একটা স্ক্রিনশট পাঠাতে হবে, তারপর আপনাদেরকে কোর্স স্পেশাল গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, যেটা সাকিবুল হাসান সানকে দেওয়া হয়েছে, রাইট? জি স্যার। ওকে, এছাড়া আর কারো কোনো প্রশ্ন আছে, জানার কিছু আছে? সরোয়ার জাহান অনেক পরে যুক্ত হয়েছেন। এতক্ষণের আলোচনা সরোয়ার জাহান আপনি মিস করেছেন, ভিডিওটা দেখে নেবেন। সেন্সে আমার যে সমস্যা ছিল, তো আমি সেন্সে আপনাদের গ্রুপ আমি এসএমএস দিতে পারছি না, অ্যাডমিনই অনলি দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা অ্যাডমিন অনলি দেওয়া, কারণ সবাই যদি মেসেজ দিত তাহলে হচ্ছে আপনার খুঁজে পেতেন না যে আমি কি করছি না করছি। অনেকে আবার হচ্ছে ইউ ফিল করে বারবার নোটিফিকেশন আসলো। আমি এখন খুলে দেবো এটা, আপনারা চাইলে এখন সবাই মেসেজ। জি জি, তো আমি কি বিকাশ, এটা কি রকেট না বিকাশ অথবা রকেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই টেক্সটটাও এই নাম্বার আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেব। আমি কি মেসেজ কি সবার জন্য খুলে দিলে কি ভালো হয়? জি, এই সেন্সে হ্যাঁ বলুন। আমি আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে, আপনার পার্সোনাল নাম্বার কোনটা আপনার? হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে। জি জি, ওকে। আমি কি সেন্সে ভিডিওটা দেখে নিব, আমার ফোনে একটু চার্জ নেই, তো আমার অফিস থেকে আছে। এই তো এই জন্যই হচ্ছে ভিডিও ক্লাসগুলো দেওয়া হবে, যেন আপনার ফোনে চার্জ না থাকুক, ক্লাসে জয়েন না করতে পারলে আপনি দেখতে পারবেন। আপনাদের সবার সুবিধার্থে মেসেজ অপশন খুলে দেওয়া হয়েছে, আপনারা সবাই মেসেজ করতে পারবেন। আর অবশ্যই এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমি এটা মেসেজ করে দিয়ে দেবো, আপনার কোর্সে জয়েন করতে পারবেন। নেক্সট ক্লাস পরশু। সেন্সে আমি একটা কথা বলতাম 1 মিনিটের জন্য। জি বলেন। ওই যে আমার এক বোন আছে, তিনি কোন N5 ফেল করছে, অথচ সে N5 সবকিছু কথা বলছে, সে কি জিএফটি পরীক্ষা দিতে পারবে বা ভর্তি হতে পারবে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভর্তি হতে পারবে। আমার বোন, আমার খালাতো বোন, সে আবার মানে N5 পাস অল্পর জন্য পাস করতে পারে না, একের জন্য ফেল করছে 79। হ্যাঁ, এমন অনেকই হয়েছে। হ্যাঁ, উনি চাইলে আপনি যুক্ত করতে পারবেন আপনার সাথে। উনি N5 পাস করে না, সেক্ষেত্রে তার জন্য কি মানে পড়ার জন্য কঠিন বা সহজ কেমন, মানে তার দিকটা পজিটিভ কি আসার সম্ভাবনা আছে? তার একটু বেশি, উনি যেহেতু 1 মার্কের জন্য ফেল করছে, তাহলে তো ওনার মোটামুটি জানার কথা, বেসিক তো ওনার ক্লিয়ার থাকার কথা। সব জানে, গ্রামার তারপরে যে ভোকাবুলারি সব মনে আছে ওর। হ্যাঁ, এটাই ওনার হচ্ছে একটু বেশি পড়তে হবে, যারা একটু পিছিয়ে আছে তাদেরকে একটু বেশি পড়তে হবে। আর ভিডিও ক্লাসও থাকবেই, বারবার রিভিশন দিতে পারবে। জি জি জি, ওকে, বুঝতে পেরেছেন? ধন্যবাদ। ওকে, আর কারো কিছু যদি জানার থাকে বা কোনো একটা জিনিস দেখছেন বুঝেন নাই, অন্য কোনো কিছু যদি হলে আপনাদের ভালো হতো, এরকম কোনো কিছু থাকলে বলতে পারেন। নইলে হচ্ছে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আমাদের হচ্ছে নেক্সট ক্লাস হবে আবার পরশুদিন। এর ভিতরে যারা জয়েন হতে চান তারা এই প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি সম্পন্ন করবেন এবং আপনাদের কোর্স স্পেশাল গ্রুপে
জয়েন করে দেওয়া হবে। আর আপনারা যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে দেখবেন যে এই গ্রুপে গেলেই অ্যাডমিনের জায়গায় আমার নাম দেখা যাবে, হাসিব খান। এই নাম্বারটাই হচ্ছে আমার। পরশুদিন আপনাকে আমি দেখছি, আপনাকে অনেক দেখছি। আমি জেলপুরি পরে আপনার সাথে মানে হাই বলেছিলাম, আপনিও ব্যস্ত ছিলেন, আমিও ব্যস্ত ছিলাম। ওই যে ও তাই, হ্যাঁ আমার সাথে অনেকের সাথে দেখা হয়েছে তো, আমি যে গেছিলাম। নীল কালার না আকাশি কালার শার্ট পরেছিলেন? হ্যাঁ হ্যাঁ সবুজ সবুজ টাইপের। হ্যাঁ আপনার মতো আমিও শার্ট পরেছিলাম, আপনাকে হাই বলে তো আপনি ব্যস্ত ছিলেন। আমি ওই টার্গেটে গেছিলাম আপনার সাথে কথা বলা এবং পরিচয় হওয়ার জন্য। ও আচ্ছা, হ্যাঁ অনেকের সাথেই দেখা হয়েছে, অনেকেই এসে আমার সাথে কথা বলতে, ভালোই লাগছে। অনেকে অনেক মানুষ অনেক দিকে কথা বলার সময়টা আমার পরিচয় দেওয়ার সময়টা আমি অফিসের জন্য আয় করছিলাম তো। আচ্ছা নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাআল্লাহ। জি নেক্সট অবশ্যই দেখা হবে না আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ সেটা আপনি বললেন না যে পরশুদিন ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ নাকি কালকে পরশুদিন? পরশুদিন রাত 8টায়। কেন পরশুদিন তাহলে কি বার হচ্ছে? বারটা আমরা হচ্ছে অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর থেকে এই সপ্তাহে, আজকে কি বার? আমরা মঙ্গলবার মনে হয়। হ্যাঁ পরশু দিনের ক্লাসটার পরে আমাদের অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পরে তারপর হচ্ছে আমরা একদম এই যে বারগুলো এখানে দেওয়া আছে স্পেসিফিক ওই বার অনুযায়ী আমরা ক্লাস কন্টিনিউ করব, তাতে যদি তার পরের দিন থেকেও ক্লাস শুরু হয়। এই বার অনুযায়ী ক্লাস করলে একটু ভালো সুবিধা হয় আমার জন্য। হ্যাঁ হ্যাঁ একদম এই বার অনুযায়ী ক্লাস করা হবে, শনি সোম বুধবার। বুঝতে পেরেছেন? ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ ওকে স্যার ক্লাস কত তারিখ থেকে নেবেন স্যার? এই তো পরশু থেকে শুরু হয়ে যাবে। পরশু থেকে আমরা যে এক্স বই দেখালাম, এই এক্স বই থেকে আমাদের পড়া শুরু হয়ে যাবে পরশু থেকেই। তারপর থেকে আমাদের হ্যাঁ নেক্সট ক্লাস তাহলে হচ্ছে বৃহস্পতিবার পর থেকে প্রত্যেক শনি সোম বুধবার আমাদের ক্লাস চলবে। শনি সোম বুধবার। আচ্ছা হ্যাঁ স্যার ওই প্রত্যেকটা বইতে 18 অধ্যায় করে না স্যার? হ্যাঁ 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 আচ্ছা স্যার আমাদেরকে স্যার যে মক টেস্ট এগুলো কি স্যার অধ্যায় ভিত্তিক নেবেন নাকি বই ভিত্তিক নেবেন স্যার? বই ভিত্তিক। লাস্টের যে মক টেস্ট গুলো হবে সেগুলো হবে পুরা 3টে বই ভিত্তিক, না হলে তো আপনি বুঝতে পারবেন না যে কোথায় আছেন। বাট স্পেসিফিক যে ধরেন গ্রামার আছে, আপনি গ্রামার বুঝছেন কিনা, প্রত্যেকটা চ্যাপ্টারে গ্রামার রুলস নেই যে আমি যে প্রশ্নগুলো দেখালাম এরকম আপনাদের প্রত্যেকটা গ্রামার থেকে প্রশ্ন বানিয়ে আপনাদের প্র্যাকটিস করানো হবে, যাতে আপনারা বুঝতে পারেন যে গ্রামারগুলো কিভাবে ইউজ হবে। পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন তাদের তো অবশ্যই পার্সোনালি একটু পর দিন নক দিব স্যার। হ্যাঁ হ্যাঁ কারো পার্সোনাল হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে দেখবেন যে অ্যাডমিনের জায়গায় আমার নাম দেখতে পাবেন, আমার নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। সবাই একটু নিজের মাইক্রোফোনটা অফ করে দেন। নোয়াখালীর কেউ আছেন নাকি এখানে? স্যার আমি স্যার নোয়াখালী সুবর্ণ স্যার রুবেল হোসেন নোয়াখালীর। আমিও নোয়াখালী সুবর্ণ চর, বাট আমার বাসা হলো ভোল, আমি এখানে পল্লী বিদ্যুতে চাকরি করি। ও আচ্ছা স্যার। হ্যাঁ আপনার বাসা কোথায় স্যার? বরিশালে। ও আচ্ছা নোয়াখালীর কথা বললেন যে স্যার? ওই একজন কথা বলতেছে, আমি শুনতেছি নোয়াখালীর টোনে কথা বলতেছে, হয়তো আপনার আশেপাশে। ও স্যার ও আচ্ছা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল স্যার। হ্যাঁ হ্যাঁ আপনাদের পল্লী বিদ্যুৎ অফিসে আছে এখানে নোয়াখালী। ওকে, আপনাদের পরবর্তীতে অনেক বন্ধু এই জায়গা থেকে তৈরি হবে, আপনারা নিজেরা আলাপ আলোচনা করবেন অবশ্যই। তাহলে এইরকম সবাই অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন। তাহলে আজকের ক্লাস এখানে আমরা সমাপ্ত করি, দেখা হচ্ছে পরশু একদম বই প্রথম লেসন থেকে আমাদের পড়া শুরু হবে। ওকে পার্সোনাল নাম্বারটা কি দেয়া এখানে? ওকে ওই যে বিকাশ নাম্বার যেটা দেওয়া থাকবে ওইটাই আমার পার্সোনাল নাম্বার, বা হোয়াটসঅ্যাপে গেলেই পেয়ে যাবেন। ওকে থ্যাংক ইউ সবাইকে। ওকে সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম।